মানুষ, আমাদের মতো মানুষ নাই, অন্য কোয়ালিটির মানুষ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন সুন্দর রমণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়েছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন চায় একটু সুন্দর মহিলার কাছাকাছি যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আদম রে, খবরদার খবরদার, হাওয়ার কাছে তুমি যেতে পারবে না, কিছু শর্ত আছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ সুন্দর মহিলার কাছে যেতে গেলে আমাকে কি করতে হবে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম রে, ওই সুন্দর মহিলার কাছে যদি যেতে হয় তাহলে 3 মোহর তোমার দিতে হবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতের মধ্যে 3 মোহর আবার কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার নবী আদম, একটি উপায় আছে। আমার যে নবী এখন দুনিয়ার জমিনে আসেনি, ওই নবীর উপরে যদি 20 বার দরুদ শরীফ পড়ো তাহলে তোমার 3 মোহর আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রূহ জগৎকে ডেকে, সেই রূহ জগতের মধ্যে আমরা ছিলাম না, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা ছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? ওই সময়তে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন। সর্বপ্রথম যিনি বলেছিলেন, ক্বালু বালা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে ডেকে সেমিনার করতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে, হে আমার নবীরা, আমার নবী আখেরি জামানা নবী যাওয়ার পূর্বে তোমরা দুনিয়ার জমিনে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমাদের একটি শর্ত দিলাম, তোমরা দুনিয়ার জমিনেতে যাবে আর আমার হাবিবের ঘোষণা করতে থাকবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ডেকে জানিয়ে দেয়, হে আমার নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জামানা চলাকালীন, তোমাদের পিরিয়ড চলার কারণে তোমরা নবী অবস্থায় দুনিয়ার জমিনে থাকবে। এই অবস্থাতে যদি আমার আখেরি নবী দুনিয়ার জমিনেতে আসে তাহলে তোমাদের নবুয়াতের খাতা ক্যান্সেল, সাথে সাথে আমার হাবিবের উপরে ইমানের কলেমা পড়ে আমিন বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে কলেমা পড়ে আমার নবীর গোলাম হয়ে যাবে। কোন নবী পেয়েছি গো আমরা? এ নবীর জীবনী বলতে বলতেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর বিয়াদব বার হয়েছে আহলে হাদিস নামক। এই বিয়াদবরা বলে নবী পাকের গাল থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথা বলতেন সাথে সাথে নূর চমকাতো। সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন যখন আমাদের সম্মুখে কথা বলতেন, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে থাকতাম, আমরা দেখতাম আল্লাহ নবী 2টি দাঁত থেকে নূর চমকাতো, আমরা পরিষ্কার দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বিয়াদবরা বলে নবী পাকের গাল থেকে দুর্গন্ধ বার হয়। আরে বিয়াদব, তারা বলে যে নবী আমাদের বড় ভাই,
নবী আর আমরা কোনদিন এক হতে পারবো না। কারণ আমাদের পিতা মাতার যখন বিবাহ হয়েছিল, কোন মালাইকা ফারিস্তা এসেছিল কোনদিন যে জিবরিল বলেছে অমুক জনার বিয়ে হচ্ছে, আমি যাই দুটো খেয়ে আসি? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মার বিয়েতে মালাইকা ফারিস্তারা এসেছিল। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আব্বা গোটা আরবের বুকে এত সুন্দর যুবক ছিল যে মহিলা দেখতো পাগল হয়ে যেত। আরবের মহিলারা আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর কাছে প্রস্তাব দিতে, ওগো আব্দুল্লাহ, গোটা আরবের মধ্যে তোমার মতো যুবক আমরা দেখতে পাই না, ওগো আব্দুল্লাহ আমাদের সঙ্গে বিবাহ করো। আল্লাহ নবীর আব্বা জান কোনো উত্তর দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব আবার নবী পাকের জন্য বিবাহ ঠিক করলেন, মহিলা ঠিক করলেন, মেয়ে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্বা জান যেদিন সুন্দরভাবে বরের বেশেতে তিনি বার হবেন, সুন্দর পোশাক পরেছেন। আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরিল বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আব্দুল্লাহ আজকের বিয়ের পোশাক পরেছে, একে তো দেখতে সুন্দর, আরো পোশাক পরেছে আরো সুন্দর। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরিল আমার মন মানে না। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই আব্দুল্লাহর সাথে ওই বিয়ের মজলিসে আমাদের যাওয়ার অনুমতি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল রে, অন্য জনার হলে অনুমতি দিতাম না, কারণ উনি হবে আমার হাবিবের আব্বা জান, এই জন্য তোমার কথা আমি মঞ্জুর আর কবুল করে নিলাম। জিবরিল আমিন যখন আবেদন করলেন, মঞ্জুর হয়ে গেল। আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল তিনি আল্লাহর কাছে বাহানা ধরলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই জিবরিল যখন যেতে রাজি, আপনি অনুমতি দিয়েছেন, আমি আজরাইলও আব্দুল্লাহর বিয়েতে যেতে রাজি। ও রব্বুল আলামিন, ওই বিয়েতে আমিও বরযাত্রী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজরাইল রে, তোমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। তুমি যদি আব্দুল্লাহর বিয়েতে চলে যাও, মানুষের জান কবজ কে করবে? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আজরাইল আল্লাহর কাছে আবেদন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার তো দায়িত্ব আমরা পালন করেই চলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের হাবিবের আব্বার বিবাহের জন্য একটা দিন ছুটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন, আজরাইল রে, তুমি যখন যেতে চাও, আমি রব্বুল আলামিন আর বাধা দেব না। দুজনকে আল্লাহ অনুমতি দিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলে, আল্লাহ, ওরা দুজন যেতে চায়, আমাকে অনুমতি দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, মিকাইল তুমি কোন দায়িত্বে আছে বলো। আল্লাহর মালাইকা ফেরেশতা মিকাইল বলে, আল্লাহ, আমি মেঘ তাড়ানোর দায়িত্বে আছি, পানি বর্ষণ করার জন্য। তোমার অনুমতি পেলে আমি পানি বর্ষণ করতে থাকি। আল্লাহ পাক বললেন, মিকাইল রে, পানি বর্ষণ তুমি চলে গেলে কে করবে? আল্লাহর মালাইকা ফেরেশতা বললেন, আল্লাহ, আজকের যদি ওই পানি দুনিয়ার জমিনেতে না নাযিল করি কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার মন মানে না। আব্দুল্লাহ সুন্দর চেহারার পোশাক দেখে আমি ওই বিবাহেতে যেতে চাই, আপনি অনুমতি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন, মিকাইল রে, আজকের তুমি চলে যাও, আমার হাবিবের আব্বার ওই বরযাত্রীর সাথে শামিল হয়ে যাও।
আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওদের তিনজনের অনুমতি আপনি দিলেন, আমাকেও অনুমতি দিয়ে দিন। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইসরাফিল তুমি কোন দায়িত্বে? ইসরাফিল বলে, আল্লাহ আমার দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া, কিন্তু সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত তো মুখ লাগিয়ে আছি, ফুঁক দেওয়ার তো অনুমতি পাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, যেদিন আপনার হুকুম হবে সেদিন আমি ইসরাফিল ফুঁক দেব, কিন্তু এখন অনেক টাইম তো বাকি আছে। আপনার হাবিব এখন দুনিয়ার জমিনে আসেনি, কিয়ামত তো এখন হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি ইসরাফিল ওদের তিনজনের সাথে শামিল হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসরাফিল রে, মন যখন মানে না তখন তোমরা চারজন জোড়া হয়ে আমার হাবিবের আব্বা আম্মার বিয়েতে বরযাত্রী বেনে যাও। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আব্বা আম্মার বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে যখন আমার নবীর আব্বার আম্মাকে নিয়ে ঘরে ফিরে আসবে, ওই সময় আমার নবী পাকের নানা জান আব্দুল ওয়াহাব জোহরী আমার নবীর দাদুর কাছে এসে বলেন, ভাই সাহেব, বিবাহ তো সম্পূর্ণ হয়ে গেল, এখন আমার কন্যার আপনার পুত্রকে কিভাবে নিয়ে যাবে, কিসে নিয়ে যাবে? ওই সময় আবার নবী পাকের দাদু জান বলেছিলেন, পালকিতে নিয়ে যাব আমার বধূকে আর আমার পুত্রকে। আব্দুল্লাহ জোহরী আমার নবী পাকের নানা জান বলেন, ভাই সাহেব, পালকি তো নিয়ে যেতে গেলে চারজন ব্যক্তি লাগে, কিন্তু এমন চারজন ব্যক্তি হবে যারা পরেশগার দিনদার, কোনোদিন কোনো মহিলার দিকে তাকায়নি, এমন চারজন পুরুষকে এ নিয়ে যেতে হবে, আপনি অনুমতি দিন। এই পালকি চারজন ব্যক্তি যে নিয়ে যাবে, সেই চারজন ব্যক্তি আপনি ঠিক করুন। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে জানিয়ে দেয়, জিবরিল রে, আর দেরি করিস না রে জিবরিল, আমার হাবিবের আব্বা আর আম্মা তোমাদের চারজনের কাঁধের উপরে সওয়ার হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। ওই চারটে পায়া চারজন মালাইকা ফেরেশতার কাঁধে নিয়ে নাও। যে বিয়াদবরা বলে যে নবী আর আমরা সমান, কোনদিন এক হতে পারে? কোথায় নবী আর কোথায় আমরা? সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করতে থাকবে, উম্মতানেরা ছোটাছুটি করতে থাকবে, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কিন্তু কেউ বলবে যে আমরা আজকের সুপারিশ করতে পারবো না, যাও তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, উনি সুপারিশকারী আজকের হবে, তোমাদের সকলের সুপারিশ করার মতো হকদার তিনি রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আব্বা জান আম্মা জানের বিবাহ সম্পন্ন হওয়ার পরে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ, সেই সময় নিয়ম ছিল নতুন পুত্রবধূকে নিয়ে, পুত্রকে নিয়ে বিবাহ হলে কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবী পাকের আব্বা আম্মা কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আব্বা বিবাহের 3 দিন ঘর থেকে বার হয়নি। 3 দিন পরে যেই সময় আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ যখন গ্রামে বার হয়েছে, যে সমস্ত মহিলারা বিবাহের পূর্বে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমাদের সাথে বিবাহ করো, ওই মহিলারা আব্দুল্লাহর দিকে হাত তাকায় না,
মহিলাদের দিকে তাকিয়ে আমার নবীর আব্বা জান বলে, ও আরবের মহিলারা, এতদিন আমাকে পরেশান করতে বিবাহের জন্য, কিন্তু আমি আব্দুল্লাহ আজকের রাস্তা দিয়ে যাই, আমার দিকে তাকাও না কেন, বিবাহের প্রস্তাব দাও না কেন? ওই সময় গোটা আরবের মহিলারা, সুন্দর মহিলারা বলেছিলেন, ও আব্দুল্লাহ, আমরা তোমার বিবাহের জন্য পাগল হয়েছিলাম, তোমার সুন্দর রূপ দেখে নাই। ও আব্দুল্লাহ, তোমার মধ্যে যে জিনিসটি আমরা দেখতে পেতাম, আজকের আমরা সে জিনিসটা দেখতে পাচ্ছি না। আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ বলেন, ও আরবের মহিলারা, আমার মধ্যে তোমরা কি দেখে পাগল হয়েছিলে? আরবের মহিলারা বলে, আব্দুল্লাহ রে, তোমার কপালেতে একটা নূর চমকাতো, ওই নূর দেখে আমরা আরবের মহিলারা পাগল ছিলাম। ও আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালে একটা নূর দিয়েছিল, সেই নূর আমরা আর দেখতে পাচ্ছি না, কারণ আমার নবী পাকের আব্বা জান আর আম্মা জান একত্রিত হওয়ার কারণে ওই নূরটি মা আমেনার রেহেমের মধ্যে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আব্বা জান কয়েকদিন পরে ব্যবসার উদ্দেশ্যে বার হয়ে যান। রাস্তার মধ্যে আবার নবী পাকের আব্বা জানের ইন্তেকাল হয়ে যায়। নবী পাকের আব্বা জানের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা দুর্বল হয়ে পড়লেন, একা হয়ে পড়লেন। নবী পাকের আম্মা জানের টেনশন বাড়ে, হায় রে, আমার স্বামী দুনিয়ার জমিনেতে নেই, এখন আমার কি অবস্থা হবে, আমার পাশে কে থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনেতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আমার নবী পাকের আম্মার মধ্যে প্রকাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আম্মা জান যেই সময় আমার নবী পাকের আম্মা জানের গর্ভে ছিল, আমার নবী পাকের আম্মা জানের জন্য রাস্তা দিয়ে যখন আমার নবী পাকের আম্মা জান যায়, গোটা আরবের মহিলারা, ছোট ছোট বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। আমার নবী পাকের আম্মা জানের শরীর থেকে এমন একটা খুশবু বার হয়, ওই খুশবুর কারণে আরবের মহিলারা আমার নবী পাকের আম্মা জান যে রাস্তা দিয়ে যায়, মানুষ পাগলের মতো দৌড়ে দৌড়ে আমার নবী পাকের আম্মা জানের কাছে আসতে থাকে। এক তারিখে আরবের কিছু কুটনি মহিলা ছিল, আরবের প্রথা ছিল, নিয়ম ছিল, যে মহিলার স্বামী মারা যাবে সে কোনোদিন খুশবু ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু আবার নবী পাকের আম্মা জান রাস্তা দিয়ে যায়, মহিলারা পাগলের মতো দৌড়ে আসে, খুশবু নিতে থাকে। এক তারিখে কুটনি কিছু মহিলারা আমার নবী পাকের দাদিমার কাছে এসে বলে, এবং কিছু পুরুষেরা আবার নবী পাকের দাদুর কাছে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি কাবার মুতাল্লি হয়ে আপনি নিয়ম করেছেন, আরবের নিয়ম আছে, আপনি ভালো করে জানেন যে যার স্বামী মারা যাবে সে কোনোদিন খুশবু ব্যবহার করতে পারবে না। ও আব্দুল্লাহ, তোমার পুত্র কয়েকদিন মারা গেল, কিন্তু তোমার পুত্রবধূ এমন খুশবু ব্যবহার করে, এত সুন্দর খুশবু আরবের বুকে পাওয়া যায় না। কোন দোকান থেকে তোমার পুত্রবধূ খুশবু কেনে একবার বলো, কিন্তু এই খুশবু তো তোমার আব্দুল্লাহর বধূত্ব ব্যবহার করা ঠিক নয়। আল্লাহ নবী দাদু জানের কাছে এই কথা বললেন। আল্লাহ নবী দাদু জান এক তারিখে এসে ওনার বিবির সাথে, মানে আমার নবী পাকের দাদিমার সাথে বলছেন যে আরবের মানুষেরা তো এই বলা বলি করে যে আমাদের পুত্র কয়েকদিন মারা গেল আর আমাদের পুত্রবধূ সুন্দর খুশবু ব্যবহার করে, এটা যেন কেমন একটা লাগে, আর আমার মাথাটা একটু হ্যাট হচ্ছে, তোমার পুত্রবধূকে একটু বলো না যেন খুশবু না আর ব্যবহার করে। আমার নবী পাকের দাদিমা বলছেন যে বেচারির কয়েকদিন আগে স্বামী মারা গেল, একা হয়ে পড়েছে,
যদি এই সময় এই কথাটা বলি তাহলে মনে দুঃখ পাবে, ব্যথা পাবে। তারপরে আব্দুল মুত্তালিব বললেন যে একবার ডাকো, একটু বলা দরকার আছে। আবার নবী পাকের দাদিমা নবী পাকের আম্মা জানকে বললেন, বৌমা একটু তোমার শ্বশুরের কাছে এসো, বা তোমার সাথে কিছু কথা আছে। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আম্মা জান যখন শ্বশুর আর শাশুড়ির কাছে আসলেন, আব্বা জান আম্মা জান কি কারণে ডেকেছে বলেন। ওই সময়তে আবার নবী পাকের দাদু বলে, মা তুমি এমন কি খুশবু ব্যবহার করো, কোন দোকান থেকে খুশবু কেন মা, এই খুশবুর সাথে কোনো খুশবুর মিল খায় না। ও মা আমেনা বলো না মা, কোন দোকান থেকে খুশবু কেন, এই খুশবুতে আরবের মহিলারা বাচ্চারা পাগল। ও মা আমেনা বলো না মা। ওই সময়তে আবার নবী পাকের আম্মা জান বলেছিলেন, আব্বা জান গো, এ খুশবু দুনিয়ার কোন দোকানে পাওয়া যাবে না, আমি আমেনা দুনিয়ার কোন দোকান থেকে ক্রয় করে নিয়ে আসিনি। ও আম্মা জান আব্বা জান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন আমাকে প্রশ্ন করেছো মা, তখন তো উত্তর আমার দিতে হবে। তার পূর্বে আমার নবী পাকের দাদিমা বলেছিলেন, আমেনার যখন গোসল করতে করে বার হয় আর আমি গোসল করতে ঢুকি, আমেনা যখন বার হয়ে যায় মনে হয় যেন ওই গোসলখানায় আমেনা খুশবুর ডাব্বা রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আম্মা জান বললেন, আব্বা জান আম্মা জান খুশবু দুনিয়ার দোকান থেকে কিনি না গো আব্বা আম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন একটা খুশবু দিয়েছে, খুশবুটা আমি থুতু ফেলি। দেখেন আবার নবী পাকের আম্মা জান ওদের সম্মুখে থুতু ফেলার সাথে সাথে থুতু ফেলতে দেরি, খুশবু শুরু হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার শ্বশুর আর শাশুড়ি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মা শুধু এই থুতুতে খুশবু না, মা যখন আমি আরবের রাস্তা দিয়ে চলি মা, সেই সময়তে দেখা যায় গরম বালুগুলো নরম হয়ে যায়। ও আমার আব্বা জান আম্মা জান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যে খুশবু, এই খুশবু আমার না, এই খুশবুটা হলো পেটেরটা। কারণ আমার পেটেতে আছে আখেরি জামানার নবী। খুশবু আমি কোন দোকান থেকে কিনি না মা, যেদিন থেকে আমার গর্ভের সন্তান এসেছে সেই দিন থেকে আমি আমেনা আমার শরীর থেকে খুশবু বয়ে চলেছে। ও আম্মা জান শুনে রেখে দাও, মা জেনে রেখে দাও, যেদিন এই সন্তান আমার গর্ভে এসেছে ওই সময়তে এই দিয়াল আমাকে সালাম জানিয়েছে, আমেনা রে তোর গর্ভে যে সন্তান এসেছে ও হবে আখেরি জামানার নবী। ও মা শুধু তাই নয়, এই ঘরে ছোট ছোট বালি ধুলো পোড়া এরা আমাকে সালাম জানায়, আমেনা মোবারকবাদ খোশবাদ, হে আমেনা খোশামদিদ মোবারকবাদ, আমেনা রে তোর গর্ভেতে আখেরি জামানার নবী আসবে। ও আম্মা জান এখানে শেষ নয়, আমি আমেনা যখন পানির জন্য কলসি নিয়ে কুয়ার কাছে চলে যায়, ওই সময় কুয়ার পানিরা তাদের ভাষায় কল 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 শব্দে আওয়াজ করে বলে, ও আমেনা তুমি কেন এসেছো আমেনা রে, যদি তুমি অনুমতি দাও আমরা কুয়ার পানি তোমার ঘরে গিয়ে তোমার কলসিটা ভরে দিয়ে আসতাম।
ও আম্মা জান, শুধু এখানে শেষ নয় মা, যেই সময় আমি পানি ভর্তি করে নিয়ে ঘরের দিকে ফিরে আসতে চাই, আরবের মহিলারা আমার গিয়ে দুটি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, অনুরোধ করে, আমেনা রে, ও বুবু আমেনা, তুমি কুয়ার কাছে যেও না আমেনা, তুমি কুয়ার কাছ থেকে চলে গেলে কুয়ার পানিটা আবার নিচে নেমে যাবে, আমাদের রশি দিয়ে পানি তুলতে হবে আমেনা রে, তুমি কুয়ার পাশ দিয়ে যেও না আমেনা, দরকার হলে আমাদের কলসি ভর্তি করে নিয়ে তোমার কলসিটা ভর্তি করে আমরা নিজেরা বয়ে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও আমেনা, শুধু ও মা এখানে শেষ নয়, যেই সময় আমি আমেনা কলসি নিয়ে পানি দিয়ে আসতে যাই, যে সমস্ত পাখিরা আমার আকাশের উপরে চলাফেরা করে উড়ে যায়, ওই পাখিরা আমার দিকে তাকিয়ে বলে, এ আর আমার হাবিবের মায়ের মাথার উপর থেকে উড়ে যাবি না, কারণ উনি হলেন আখেরি জামানা নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরের মা, যদি ওনার মাথার উপর দিয়ে আজকে উড়ে যায়, কিয়ামতের ময়দানে আবার নবী পাকের সম্মুখে দাঁড়াতে পারবি না। আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান যখন গর্ভে এসেছে, ওই সময় তিনজন মহিলা আমার কাছে এসেছিল। ও মা, যারা পৃথিবীর বুকে বিশ্বরানী, সেই তিনজন মহিলা আমার কাছে এসেছিল। এক নম্বরে আসিয়া এসেছিল, দুই নম্বরে নবী মুসার মা মরিয়াম এবং উক্তা, এই কুলসুম, এই তিনজন এসেছিলেন। আসার পরে আম্মা জান এই কয়েকদিন আগে আমার কাছে এসে জান্নাতির মালা আমার গলায় পরিয়ে দিয়ে বলে গেছে, আমেনা রে, তোমার গর্ভে যে আসতে চলেছে সে হবে আখেরি জামানার নবী, আগাম তোমাকে খোশামদি। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর যেদিন দুনিয়ার বুকে আসবেন, নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর যখন দুনিয়ায় আসবেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সুগমনের খাতিরে গোটা পৃথিবী, আসমান, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেশকে আম্বার দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মালায়েকা ফেরেশতারে, তোমাদের তো আমি কোনোদিন ছুটি দিই না, 4 দিন তোমাদের 4 জনকে আমি ছুটি দিয়েছিলাম আমার হাবিবের আব্বা আম্মার বিবাহতে, কিন্তু আজকের আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের ছুটির ঘোষণা দিয়ে দিলাম। আমার হাবিব দুনিয়ার বুকে যাবে, তোমরা আজকের খুশি করতে থাকো, আনন্দ করতে থাকো, আমার হাবিবের উপরে প্রশংসা করতে থাকো। তোমরা যদি আমার হাবিবের উপরে প্রশংসা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হব। আল্লাহর মালায়েকা ফেরেশতারা এক আসমানের ফেরেশতা, এক আসমানে মালায়েকা ফেরেশতারা কোলাকুলি করতে থাকে আর বলতে থাকে, আজকের আখেরি জামানার নবী নূর নবী পৃথিবীর জমিনেতে আসবে। এক পাখি আরেক পাখির কাছে গিয়ে সুসংবাদ দেয়, পাখি ভাইরা রে, আজকের আখেরি জামানার নবী আসবে। এক সাগরের মাছ আরেক সাগরে গিয়ে জানায়, সুসংবাদ দেয়, ভাই মাছেরা রে, আজকের আখেরি জামানার নবী আসবে। পৃথিবীর জমিনেতে এমন পশু পাখি ছিল না যে আমার হাবিবের শুভ আগমনের দিনে খুশি আনন্দ উদযাপন করেনি। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দুনিয়ার জমিনেতে আসলে, নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমাদের দুনিয়াতে পৃথিবীর জমিনেতে আমরা যারা এসেছি, আমাদের কি কোনোদিন নাভি কাটা থাকে? মুসলমানি কি হয়ে আসে? কিন্তু নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের যেই
সময় পৃথিবীর জমিনে এসেছে, খতনা অবস্থাতে এসেছে, নাভি কাটা অবস্থাতে এসেছে, জান্নাতি পোশাক পরিধান করে পৃথিবীর জমিনে এসেছে। আমরা দুনিয়ার জমিনেতে এসেছি ন্যাংটা অবস্থাতে, আমাদের সব কিছু আমাদের আত্মীয় স্বজনেরা দেখেছে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন, যিনি পৃথিবীর সেরা মানুষ, তার শরীর কেউ দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রেশমের পোশাক পরিয়ে নূর নবী রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমরা পৃথিবীর জমিনে এসে একেবারে পড়ে থাকি, কোনো সাড়া শব্দ থাকে না, কেউ বা টেঁটু করে আওয়াজ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বর্ণনা করে, আমার মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে এসেছে, সাথে সাথে শাহাদাত আমলটা উঁচু করে আসমানের দিকে উঁচু করেছে। আমার মুহাম্মদ সাথে সাথে ডান দিকে উপর হয়ে সিজদা করতে শুরু করে দেয়। আমার হাবিব যেন কি বলে, আমার নবী পাকের আম্মা জান বুঝতে পারে না। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দুনিয়ার জমিনেতে আসলেন কয়েক ঘন্টার সন্তান, 10 থেকে 12 ঘন্টার সন্তান। আবার নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আমার নবী পাকের বয়স যখন মাত্র 10-12 ঘন্টার সন্তান, ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কান্না শুরু করে। আমার নবী পাকের আম্মা জান কান্না শুরু করলেন। আমার নবী পাকের দাদু চাচার আত্মীয় স্বজনেরা দৌড়ে আসে, আমেনা বৌমা আমেনা কাঁদো কেন? আমার নবী পাকের আম্মা জান জানিয়ে দেয় আব্দুল্লাহ নেই। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে আব্দুল্লাহ নেই মানে? ওই সময় আমার নবী পাকের আম্মা জান বলেছিলেন, আমার মুহাম্মাদের আব্বা দুনিয়ার জমিনে নেই। আমার মুহাম্মাদের আব্বা যদি আজ দুনিয়াতে থাকতো, তাহলে আমার মুহাম্মাদের জন্য মুহাম্মাদের আব্বা খেলনা কিনে নিয়ে আসতো, আনন্দ করতো। কিন্তু আমার মুহাম্মাদের আব্বা তো দুনিয়ার জমিনে নেই, আমার মুহাম্মাদের জন্য কে খেলনা নিয়ে আসবে?